ঠিক হলো? তার মানে হয় যমুনা মাইয়া কি, নন্দ গাও কি, ওষা গাও কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। শশী দেবী, এই চন্দ্র শশী দেবী বাড়ি ছিল নবদ্বীপ ধাম উলা গ্রাম। মায়ের বাড়ি ছিল নবদ্বীপে উলা গ্রাম। মায়ের মা পরিবারটা যে পরিবারটা ছিল মা, সেই পরিবারটা হচ্ছে মুখার্জি পরিবার। এই মুখার্জি পরিবারে না কীর্তন খায়, না মাখে, না কি করে কোনোদিন জানে না। তো নবদ্বীপের মাটিতে বাবা একদিন কীর্তনের আসর হচ্ছে। আমাদের এখানে কীর্তন হচ্ছে, বছরম কান্দাই কাঁদছে। মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব ভালো নেই। মা চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ও মা, কীর্তন সেটা আবার কি গো? খায় না, দেখে না, মাকে কিছু তো জানি না, কীর্তন নামটা তো কোনোদিন শুনিনি। মা, খায় না, মাখে না, কি করে, ও সব কিছু তোমার জানতে হবে না। তুমি খালি আমাদের সঙ্গে যাবে আর গিয়ে একটু বসে থাকবে। তার চন্দ্র শশী মা বলছে ঠিক আছে বাবা, তোরা যখন বলছিস আমার সত্যি আজকের মনটা ভালো নেই, চল আমি একটু যাই, তোদের সঙ্গে গিয়ে দেখে আসি কি হয়। তা সবাই মিলে নিয়ে গেছে মা। যারা নিয়ে গেছে তারা সবাই বসেছে পিছনে, আর চন্দ্র শশী মা জমিদার মা। আর দেখবেন বাবা, যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান দেওয়া উচিত। তার জমিদার মা গেছে, আর জমিদার মা কি করেছে, সবার সামনে বসেছে। আজকের আমি যেমন কীর্তন গাইছি, সেদিন কীর্তনিয়া কীর্তন গাইছিল। আর গাইতে গাইতে আমার কীর্তনিয়া বলে উঠেছিল, জানো মা, যেমন আজকে আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, সেদিন ওই কীর্তনিয়া মাকে উদ্দেশ্য করে বলেছিল, জানো মা, ভগবানকে 5 ভাবে ভালোবাসতে হয়। 5 ভাবের বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আর এই শান্ত ভাব কাকে বলবো? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস যদি মনে করো ভগবান হলো প্রভু আর আপনারা তার শ্রীচরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য। সখ্য যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য যদি মনে করেন ভগবান সন্তান আর আপনি তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য। আর মধু, এইটা একটা প্রশ্ন, এটা আপনাদের নয় আমাদের নয়, তবে আছে অনেক অনেক ভক্ত আছে। এই ভক্তগুলো হয় একটু রসিক ভক্ত। এই মধুর প্রেমটা হচ্ছে একটু রসের প্রেম। এই মধুর প্রেম সবার জন্য নয়। এই প্রেম মহাপ্রভু সেই গোলক ভান্ডার থেকে চুরি করে এনেছে এই প্রেমটা দেওয়ার জন্য নবদ্বীপে। কিন্তু যারা নিতে পেরেছে তারাই ধন্য হয়েছে। বেশি ছিল মীরাবাই, বেশি ছিল রাধারানী, সংসার ছিল, সব ছিল, ছেলেপুলে নাতিপুতি সব ছিল, কিন্তু কোনোদিন মনটা দেয়নি সংসারে। দেহ দিয়েছিল সংসারে, মনটা রেখেছিল আমার গোবিন্দের চরণে। তাহলে যে প্রেম, যে ভালোবাসা, কেউ যদি মনে করতে পারে ভগবান আমার প্রিয়তম, মানে ভগবান আমার সব, ভগবানকে আমি স্বামী জ্ঞানে দেব, এই প্রেমটা যার মধ্যে হবে সেই হচ্ছে রসিক ভক্ত, রসের ভক্ত, মধুর প্রেম। ভগবানকে যদি মনে করো প্রিয়তম বা প্রিয়তমা, এই প্রেমের নাম হলো মধুর প্রেম। এই বর্ণনা করছে আর চন্দ্র শশী মা সামনে বসে বসে শুনছে। অমাইরা, তোমরা তো রোজ রোজ কীর্তন শোনো, অভিজ্ঞতা আছে, আর মা তো কোনোদিন শোনেননি। এই যে কীর্তনে আমি কীর্তন গাইছি, কারোর যদি প্রশ্ন দরকার হয়, সেই প্রশ্নটা কিন্তু বাসাতে গিয়ে হবে, হরিবাসরে দাঁড়িয়ে নয়।
এগুলো বাবা সে তরজার আসরে হতো, কীর্তনের আসরটা নয়। কারণ জানতে হলে ব্যক্তিগতভাবে জানবে। কিন্তু চন্দ্রশশী মা জানে না তো কীর্তনটা কি। তা উনি কি করেছে, সামনে বসেছিল কীর্তনিয়া কীর্তন করছে, তো সামনে থেকে উঠে এসেছে। উঠে এসে করিডোর করে চন্দ্রশশী মা তো জমিদার গিন্নি না, মাথায় কাপড়টা দিয়ে বলছে, বাবা তুমি যে ওই 5টা রসের কথা বললে, আচ্ছা ওই যে শেষে বললে মধুর প্রেম, ওইটা আমি কিন্তু পারবো না। ওইটা আমি কোনোদিন আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানের জায়গা দিতে পারবো না, অসম্ভব। কিন্তু তুমি যদি বলো, ওই যে ওর আগে একটা কি বললে, বাদশাহ, তুমি যদি বলো তাহলে আজকে থেকে আমার মন্দির আছে গো, আমার নিতাই গৌর আছে। তুমি যদি বলো আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসতে পারবো। তা কীর্তনিয়া হেসে উঠেছে, সে কি মা তোমার কি কোনো সন্তানাদি নেই? না, আমার সব আছে, আমার জমিদারি আছে, টাকা পয়সা সোনা দানা জায়গা জমির কিছু অভাব নেই, কিন্তু আমার একটাই অভাব, আমার কোনো মা বাবা সন্তান নেই। কীর্তনিয়া দাঁড়িয়ে বলে বললেন, ও ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার কেউ নেই, আজকে থেকে তুমি নিতাই গৌরকে তোমার মন্দিরে যে আছে, যাকে লোক দ্বারা বলবে বলবে বলবে। চন্দ্রশশী মা হাত জড়ো করে বলছে, আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা পূজার করার পর যদি আমার মা না বলে। কীর্তনিয়া বলছে, ও মা কে বলেছে বলবে না? তবে একটা কথা, মা যেমন সন্তানকে ভালোবাসে, কি বল, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মা ছেলেকে যেমন ভালোবাসে, যেমন মায়ের কোলের কাছে ছেলে না থাকলে মায়ের হৃদয় বড় কষ্ট, ভালো করে ঘুম হয় না, বারে বারে মনে পড়ে যায় ছেলের কথা। আর ছেলের কাছে যদি মা না থাকে, ছেলেরও ভালো ঘুম হয় না। এইরকম ভালোবাসতে হবে। আর যদি বাঁচতে পারো এইভাবে ভালো, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যদি মা না না বলে, সেদিন থেকে আমি মা কীর্তন গাওয়াই ছেড়ে দিচ্ছি। তবে ভালোবাসাটা সন্তানের প্রতি যেমন মায়ের হয়, সেই রকম ভালোবাসতে হবে। তা চন্দ্রশশী মা কথাটা শুনে বলছে, ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, আমি তো কোনোদিন এইসব শুনিনি, আজকে শুনলাম, তাহলে আমি আসি বাবা। তো কীর্তনিয়া কীর্তন শেষ হয়ে গেল, সমস্ত ভক্তরা দল বেঁধে বাড়িতে যাচ্ছে, কত হাসি ঠাট্টা গল্প গুজব করতে যাচ্ছে। কিন্তু কীর্তনিয়ার কথা শুনে মা সারা রাস্তা শুধু কেঁদে কেঁদে যাচ্ছে। কারণ জমিদার মা তো বাড়িতে বাসন মাজার লোক, রান্না করার লোক, এমনকি মন্দিরে সেবার লোক আলাদা। জমিদার গিরিতে শুয়ে বসে থাকতো, কোনোদিন কিছু করে। কিন্তু আজকের কীর্তন শুনে বাড়িতে গিয়েছে আর ঘুম হচ্ছে। সকালবেলা কাজের মেয়েটা এসেছে, মন্দির পরিষ্কার করবি, কাজের মেয়েটাকে বললো, শোন, আজকে থেকে তোর আর কিছু করতে হবে না, তুই মাইনে পাবি, তোকে আমি প্রতি মাসে যেমন বেতন দেব, তবে আজকে থেকে এই কাজটা শুধু আমি করব। আর সেদিন থেকে মার শুরু হলো ভজন সাধন। কি বল, এত কীর্তন আমরা শুনি, চৈতন্য হচ্ছে, এত কীর্তন হয়, চৈতন্য হচ্ছে। চন্দ্রশশী মা বাড়িতে গেছে, আর গিয়ে কি করছিল, পথে চলিতে বলিতে আমার গৌর